ইসরায়েল যদি হামলা চালায় তাহলে ইরান হয়তো পরমাণু বোমার পথেই এগোবে। হুমকি নয়, এই বার্তা সরাসরি এসেছে সেই মানুষটির কাছ থেকে যিনি বিশ্ব পারমাণবিক নিরাপত্তার সবচেয়ে বড় পাহারাদার। তাহলে প্রশ্ন হলো, কূটনীতি কি হার মানছে বারুদের সামনে? আর ইরান কি এবার সত্যি বেঁচে থাকার অস্ত্র খুঁজছে? এই মুহূর্তে একটি আঘাত যদি হয় সময়ের ভুলে, তাহলে সেটাই হতে পারে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত যদি আসে ইসরায়েল থেকে, তাহলে কি ইরান আর ফেরাবে নিজের পরমাণু পরিকল্পনার চাকা? সম্প্রতি জেরুজালেম ভিত্তিক সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্টে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে, তাহলে ইরানের মনে হতে পারে এখনই সময় পরমাণু অস্ত্রের পথে হাঁটার। তার মতে, এমন একটি হামলা ইরানের মধ্যে এক ধরনের প্রভাব তৈরি করতে পারে, অর্থাৎ জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে তেহরান সিদ্ধান্ত নিতে পারে এখনই সময় বোমা বানানো। এমনকি গ্রোসি আরও জানান, ইরান হয়তো তখন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অর্থাৎ NPT থেকেও বেরিয়ে যেতে পারে। এতদিন ধরে যেটা ছিল সম্ভাবনার কথা, এখন যেন সেটাই হয়ে উঠছে বাস্তবের ছায়া। গ্রোসি জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা তাকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন, যদি হামলা হয় তাহলে তার প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত। তবে প্রশ্ন উঠছে, এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার অর্থ কি? পরমাণু বোমার প্রস্তুতি, NPT থেকে বেরিয়ে যাওয়া, নাকি সরাসরি পশ্চিমা দুনিয়াকে চ্যালেঞ্জ করা? এটা ঠিক যে গ্রোসি নিজেও জানান, তিনি বিশ্বাস করেন না ইসরায়েল এখনই আক্রমণ করবে, কিন্তু একথা তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক প্রকল্প শুধু বিস্তৃত নয়, এটা গভীর। আর এই গভীরতার অর্থ হলো এগুলো অত্যন্ত সুরক্ষিত। এগুলো ধ্বংস করতে হলে লাগবে বিপুল ও বিধ্বংসী শক্তি। অর্থাৎ কেউ যদি ভাবেন ইরানের এই স্থাপনাগুলো টার্গেট করলে কাজ শেষ, তাহলে তিনি হয়তো ভুল করছেন। এদিকে গ্রোসির এই সতর্কবার্তার মাঝে কূটনৈতিক মঞ্চেও চলছে নাটকীয়তা। যুক্তরাষ্ট্র ও ইরান আবারও পরোক্ষভাবে আলোচনা করছে ওমানের মাধ্যমে। হোয়াইট হাউস বলছে তারা ইরান নিয়ে কাজ করছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান অনেক কঠিন তবে দারুণ মেধাবী নেগোশিয়েটর। তার মতে, আলোচনার একেবারে শেষ প্রান্তে তারা। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও তিনি ফোনে সতর্ক করে জানান, এখন কোনো ভুল পদক্ষেপ চলবে না। ইরানের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গুরুত্বপূর্ণ কিছু অনুপস্থিত, বিশেষ করে নিষেধাজ্ঞা তোলার কোনো স্পষ্ট রূপরেখা নেই তাদের প্রস্তাবে। তাই তেহরান এখন নিজেদের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব প্রস্তুত করছে, যা শিগগিরই ওমানের মাধ্যমে পাঠানো হবে যুক্তরাষ্ট্রের কাছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে IAEA সম্প্রতি ইরানের সহযোগিতাকে লেস দেন স্যাটিসফ্যাক্টরি বলে অভিহিত করেছে, বিশেষ করে অতীতে ঘোষণাবিহীন স্থানে যেসব পারমাণবিক কার্যকলাপ হয়েছে সেগুলোর ব্যাখ্যায়। আবার তেহরান সরাসরি IAEA এর বিপক্ষে একপেশে বলেছে। তাদের দাবি, IAEA আসলে ইসরায়েলের দেয়া জাল নথির উপর নির্ভর করছে। অর্থাৎ এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, IAEA এর সাথেও ইরানের বিশ্বাস সংকট স্পষ্ট। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, যদি ইসরায়েল হামলা করে তাহলে কি ইরান শুধু প্রতিক্রিয়া জানাবে, নাকি সে গড়ে তুলবে এমন অস্ত্র যার জন্য আর কাউকে জবাবদিহি করতে হবে না? IAEA প্রধানের এই মন্তব্য যে শুধু সতর্কতা নয়, তা বুঝছে বিশ্ব কূটনীতি। কারণ তিনি বলেননি ইরান এখনই বোমা বানাচ্ছে, বরং তিনি বলেছেন হামলা হলে তারা হয়তো সিদ্ধান্ত নেবে আর ঠেকিয়ে রাখা যাবে না ইরানকে। এবং এই বার্তাটা এসেছে এমন সময় যখন পারমাণবিক চুক্তি এক টান টান দড়ির উপর দাঁড়িয়ে, যেখানে এক পাশে কূটনীতি আর অন্য পাশে আত্মরক্ষা নামে একটা পারমাণবিক বিকল্প। তবে ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তারা কখনো পরমাণু বোমা চায়নি, কিন্তু যখন মাথার উপর উড়ছে ড্রোন, বাংকার লক্ষ্য করে তৈরি হচ্ছে স্ট্রাইক পরিকল্পনা, তখন আর কেউ শুধু প্রতিরক্ষা চায় না, চায় প্রতিরোধ। আর সেই প্রতিরোধ যদি গড়ে ওঠে পারমাণবিক মনস্তত্ত্বে, তাহলে ইতিহাস নতুন করে বাঁক নেয়। রাফায়েল গ্রোসি যেটা বলেছেন তা কেবল পূর্বাভাস নয়, বরং এক কঠিন সতর্কতা, যেখানে বোঝানো হচ্ছে এই পথ বেছে নিলে হয়তো ফেরার পথ থাকবে না। কাজিয়া অহনা, নিউজ 24।